Laguerre's polynomial, tutorial 3. Rodriguez formula for Laguerre's polynomial. ল্যাগের বহুপদের জন্য রদ্রিগেজ ফর্মুলা, এইটাকে অন্যভাবে বলে ল্যাগের বহুপদের অন্য আকার। তাহলে ল্যাগুয়েরিস পলিনোমিয়ালটা কি ছিল ভাই, সেটা আমরা প্রথমে দেখি। এল এন অফ এক্স ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু 0 টু n minus 1 raised to the power r n factorial divided by r factorial whole square into n minus r factorial into x raised to the power r. এইটা ছিল ভাই ল্যাগুয়েরিস পলিনোমিয়াল। এখন এই রদ্রিগেজ ফর্মুলাটা কি কি সেটা আমরা এখন দেখব, যে এল এন অফ এক্স অর্থাৎ রদ্রিগেজ ফর্মুলা দ্বারাও ল্যাগুয়েরিস পলিনোমিয়ালকে ডিফাইন করে। আর এখানে তো ল্যাগুয়েরিস ফর্মুলাটা লিখলাম, তাহলে এল এন অফ এক্স ইকুয়ালস টু e to the power x divided by n factorial d raised to the power n divided by dx raised to the power n। এটাকে বোঝায় ভাই যে nth ডেরিভেটিভ of x raised to the power n আর e raised to the power minus x। এটাই হচ্ছে ভাই ল্যাগুয়েরিস পলিনোমিয়ালের অন্য আকার। অর্থাৎ এখানে ln(x) দ্বারা যেটা মিন করে, এখানে এই ডান পাশের এই টার্মটা দ্বারা একই জিনিসই মিন করে। অর্থাৎ এই ডান পাশের এগুলোকে আমরা যদি এক্সপান্ড করি বা এক্সপানশন করি, বিস্তার করি, তবে যা পাবো এই রদ্রিগেজ ফর্মুলার ডান পাশটা এক্সপান্ড করলে একই জিনিস পাওয়া যাবে। এতটুকু বুঝলেই হলো ভাই। আর এখানে এই যে এইটাকে অন্য ফর্মেও লেখা থাকতে পারে, অর ডি ডিএক্স, এইটা সমান আমরা জানি ডি। ক্যালকুলাসের পর লেখা ডি রাইজ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ডি এক্স রাইজ টু দি পাওয়ার n। এইটাকে লেখা যায় ডি রাইজ টু দি পাওয়ার n। তাহলে এইটাকে অন্য ফর্মে লিখলে হবে এল এন অফ এক্স ইকুয়ালস টু e to the power x divided by n factorial d raised to the power n x raised to the power n e raised to the power minus x। এটা অন্য ফর্মে লিখে থাকতে পারে আর কি। আর এখন এই রদ্রিগেজ ফর্মুলা সংক্রান্ত একটা মোস্ট ইম্পর্টেন্ট আমার থিওরি সলভ করবো। সেটার পূর্বে সাকসেসিভ ডেরিভেশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি ছিল সেটা একটু রিকল করবো। এই সাকসেসিভ ডেরিভেশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণের জন্য লিবনিজ থিওরামটা কি ছিল ভাই? লিবনিজ থিওরাম লিবনিজ থিওরামটা আমাদের কি ছিল? যদি y equals to y of uv, y u আর v এর যদি ফাংশন হয় এবং ডেফিনেটলি ভেতরের ইউটা আবার x এর ফাংশন হয়, u of x, আর v যদি x এর ফাংশন হয়, তবে এটার nth ডেরিভেটিভ বা n টাইম বা n বার ডেরিভেশনটা হবে এমন। লিবনিজ বলছে d raised to the power n dx raised to the power n। এটা আশা করছি ঝামেলা নেই ভাই। আমরা যখন এমন লিখতাম d স্কোয়ার ডিভাইড বাই dx স্কোয়ার, দেন এখানে যদি লিখতাম ধরেন 2x কিউব, এর অর্থ হচ্ছে x এর রেসপেক্টে এটাকে দুইবার ডেরিভেটিভ। ঠিক তেমনি এখানে n লেখা মানে nth ডেরিভেটিভ বা n টাইম ডেরিভেটিভ। তাহলে dn ডিভাইড বাই dx টু দি পাওয়ার dx টু দি পাওয়ার n, এই যে দ্য uv দুটো x এর ফাংশন যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে যা পাবো সেটা ল্যাগুয়েরিস বলছে u vn uvn প্লাস nc1 হচ্ছে এটা কম্বিনেশন ভাই, u1 vn n প্লাস n minus 1, definitely n minus 1 plus nc2 u2 vn minus 2 plus nc3 u3 vn minus 3 প্লাস ডট 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 চলল। এইটা হচ্ছে লিবনিজ থিওরাম। এখন এই লিবনিজ থিওরামটাকে অনেকগুলো টার্ম এগুলো সামেশনের মাধ্যমে শর্ট করে লেখা যায়। এটাকে শর্ট করে লিখলে এমন দাঁড়ায়। আর এই যে এখানে ডেফিনেটলি আমরা d raised to the power n
আর ডি এক্স রেস টু দি পাওয়ার এন, অর্থাৎ এন এর ডেরিভেটিভটাকে আমরা ক্যাপিটাল ডি অফ এন এমন করে ডিনোট করে দেবো। তাহলে এটা লিখতে পারবো ডি রেস টু দি পাওয়ার এন ইউভি ফাংশনকে যদি ডেরিভেটিভ করি nth পর্যন্ত, তাহলে এইটাকে এই টার্মগুলোকে আমরা সামেশনের মাধ্যমে লিখতে পারবো সামেশন r ইকুয়ালস টু 0 টু n, যেহেতু nth ডেরিভেটিভ বলছি তাহলে n পর্যন্ত, দেন n cr কম্বিনেশনটা, দেন d রেস টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু u, দেন d রেস টু দি পাওয়ার r v। এখন এইটা মনে রাখলেই হবে ভাই, আমাদের এটা কাজে লাগবে খুব বেশি। এটাকে শুধু হেঁটে দিই। ওকে, এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে আমাদের পরবর্তী ম্যাথে। এটা হলো লেবনিজ থিওরাম। আর সাকসেসিভ ডেরিভেশনের যে প্রপার্টিজ গুলো রয়েছে সেখান থেকে আরো কিছু আমরা লিখতে পারি। সাকসেসিভ ডেরিভেটিভ এসডি, এখান থেকে আমরা লিখতে পারি ডি রেস টু দি পাওয়ার এন, অর্থাৎ nth ডেরিভেটিভ এবং অফ এক্স রেস টু দি পাওয়ার এম, অর্থাৎ এক্স এর যদি এন টার্ম পর্যন্ত ডেরিভেটিভ করি তো এটার সময় আমরা পাবো এম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m minus n factorial into x raised to the power m minus n। এটা কি জোর করে লিখলাম ভাই? মোটেও না। এটা নিয়ে যদি আমরা একটা কথা বলি, যে দেখেন যখন আমরা ধরেন এইটা যেহেতু ক্যাপিটাল ডি রাইজ টু দি পাওয়ার n, মানে তো আমরা বলছি এরকম না, dn ডিভাইড বাই dx রাইজ টু দি পাওয়ার n। ধরেন এখানে আমরা লিখলাম x রাইজ টু দি পাওয়ার m, এখন এই n এর ভ্যালু ধরলাম 3, তাহলে d3 ডিভাইড বাই dx3, আর এখানে x রাইজ টু দি পাওয়ার m আছে, এখানে ধরেন x এর ভ্যালু ধরলাম 5। তাহলে এর মানে কি ভাই, এই x রাইজ টু দি পাওয়ার 5 কে x এর রেসপেক্টে 3 বার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 3 বার যদি ডেরিভেটিভ করি কি হবে, তাহলে একবার যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে d স্কয়ার থাকলো dx স্কয়ার, আর পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে 1 বাদ হলো, তাহলে আরো 2 বার করতে হবে। আর একবার যদি করি তাহলে d dx একটা কমে গেল পাওয়ার, এটা হবে 4 5 20 20 x রাইজ টু দি পাওয়ার কত 3, আর একবার করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এটা কত হলো ভাই, 3 20 60 x রাইজ টু দি পাওয়ার 2। এইটা হচ্ছে এই x রাইজ টু দি পাওয়ার 5 এর 3 বার ডেরিভেশন। এতগুলো লাইন করার পর ভাই এই ফাইনাল এই পার্টটা পাইলাম, বাট এই সূত্রের মাধ্যমে, এইটার মাধ্যমে সাকসেসিভ ডেরিভেশনের এই প্রপার্টিজের মাধ্যমে আমরা এক লাইনে লিখে ফেলতে পারবো। কেমন দেখেন, এই সূত্রের সাথে এটা মিলাই, এটা বক্স করে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা কাজে লাগাবো ম্যাথে। দেখেন এখন তাহলে ডি রাইজ টু দি পাওয়ার কত, এখানে যেহেতু 3 বার ডেরিভেটিভ করেছি তাহলে লিখবো ডি রাইজ টু দি পাওয়ার 3, এটার সাথে মিলাচ্ছি আর কি। এক্স রাইজ টু দি পাওয়ার কত ছিল ভাই এখানে 5, তাহলে 5 ইকুয়ালস টু m ফ্যাক্টোরিয়াল, এখানে m বলতে কি, m বলতে ডেফিনেটলি আমাদের 5, m বলতে 5 না, এই দেখেন 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m মাইনাস n, তাহলে 5 মাইনাস 3, এই যে d এর মাথার উপরে n, তাহলে m মাইনাস n 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x রেক্স টু দি পাওয়ার m হচ্ছে 5, n হচ্ছে 3। এবার দেখেন 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120 বা 120, 5 ফ্যাক্টোরিয়াল মানে তো ভাই 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়ালস টু 120 বা 120। এটা এখানে লিখলাম ডিভাইড বাই 5 থেকে 3 বাদ দিলে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মিন 2, এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে 2ই থাকলো। আর এখানে x রাইজ টু দি পাওয়ার কত, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে ফাইনালি দাঁড়ালো 16x স্কয়ার। দেখেন এখানেও কিন্তু আমরা 16x স্কয়ারই পেয়েছিলাম, বাট এতগুলো লাইন করা লাগলো না, এখানে চাইলে আমরা একটা লাইনেই সুন্দর করে এটা ডেরিভেশন করতে পারি। তাহলে এই সূত্র দিয়ে আমাদের ইজি হলো ব্যাপারটা, 60x স্কয়ার। তাহলে তার জন্য এই সূত্রটা আমাদের এমন করে লিখতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট। আরো একটা সূত্র আমরা লিখতে পারবো যেটা কাজে লাগবে আমাদের ম্যাথে, যে d রাইজ টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax, অর্থাৎ e টু দি পাওয়ার ax কে আমরা nth ডেরিভেটিভ করব বা n টাইম ডেরিভেটিভ করব, তখন আমরা যা পাবো সেটা হচ্ছে a রাইজ টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার ax পাবো, e টু দি পাওয়ার ax। এটা কেমনে হলো ভাই, এটা নিয়ে আমরা একটু কাজ করি। ধর আগের মতো d কিউব বাই d
এক্স কিউব বা 3 বার ডেরিভেটিভ নিলাম ই টু দি পাওয়ার এ এক্স এর ই টু দি পাওয়ার এ এক্স, বুঝতেই পারছেন ডি রেস্ট টু দি পাওয়ার এন মানে হচ্ছে ডি এন ডিভাইড বাই ডি এক্স এন, তাহলে আমরা 3 বার করলাম তখন এরকম করে লিখলাম এটা। তাহলে এইটা যদি একবার ডেরিভেটিভ করি এটাকে ই টু দি পাওয়ার এক্স কে, তাহলে কি হবে ডি ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার এটা। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, যেটাকে এক্স বলছি সেটা এক্স না, সেটা কি এক্স, ওটাকে আবার অন্তরীকরণ করলে পাওয়া যাবে এ, এক্স এর ডেরিভেশন ভাই এই যে এ ডি ডি এক্স এ এক্স, এটার ডেরিভেশন হলো এ, অর্থাৎ এক্স করলে 1 হবে আর এ পাশে পড়ে থেকে গেল। এখন আবার যদি ডেরিভেটিভ করি তাহলে এটা এই পাশে এখানে রেখে দিলাম, আর এটাকে আবার করলে কি হবে একটা পাওয়ার এখানে কমে যাবে ডি ডি এক্স, আর এটা ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এ এক্স সি, আর এখানে যেটাকে বলছি এ এক্স, এটা এক্স না, যেটাকে এক্স বলছি সেটা এক্স না, সেটা হচ্ছে এ এক্স, তাহলে এক্স কে আবার ডেরিভেটিভ তাহলে করলে পাওয়া যাবে এ। এখন ভাই এ এ আর এ তে কি হলো এ স্কোয়ার, আর ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে হবে আবার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু যেটাকে এক্স বলছি সেটা, যেটাকে এক্স বলছি সেটা এক্স না, সেটা এক্স, তার জন্য এক্স কে আবার করলে এ, তাহলে ফাইনাল কি দাঁড়াচ্ছে এ কিউব ইন্টু ই এ এক্স। দেখেন একজাক্টলি সেম জিনিসটা এখানে লেখা আছে যে ডিএন ডিএন ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ডি এ রাইজ টু দি পাওয়ার এন ইন্টু ই এক্স। তাহলে দেখেন যখন এটা থেকে একইভাবে লিখতে পারবো যে ডি রাইজ টু দি পাওয়ার যখন 3 ই টু দি পাওয়ার এক্স, যদি এটাকে 3 বার ডেরিভেট করতে বলে তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো এ ডি এর মাথার উপর কি আছে ভাই এন, তাহলে এন হচ্ছে 3, তাহলে এ 3 ই টু দি পাওয়ার এক্স, এক লাইন লিখে ফেলতে পারলাম। তাহলে এইটা আমরা মনে রাখবো এভাবে যে ই টু দি পাওয়ার এক্স কে এন এর ডেরিভেটিভ করলে এমন একটা আকৃতি হয়, দেন 3 বার করলে 3 বার, 4 বার করলে 4 বার, জাস্ট এন এর জায়গাতে আমরা যতবার করবো ডেরিভেটিভ ঠিক সেই সংখ্যাটা লিখবো তবেই হলো। তাহলে আশা করছি ভাই এই দুটা নিয়ে কোনো আমাদের প্রবলেম নেই, এইটা এবং এইটা আমাদের খুব বেশি লাগবে, এটা এবং এইটা এবং এই লেবনিজ থিওরেমটা, এই তিনটাই আমরা ইউজ করব পরবর্তীতে যে ম্যাথটা করব সেখানে। এতটুকুই ভাই, তাহলে কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল।